এবার আইনি লড়াইয়ের মুখোমুখি সরকার ও আদ্দিন হাসপাতাল। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলে সরকারের নোটিশকে আইনিভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে আদ্দিন কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানায় তারা। আদিত্য মামুনের রিপোর্ট। গেল ২৭ মে রাজধানীর আদ্দিন হাসপাতালে দায়িত্বে অবহেলাজনিত কারণে ৬ নবজাতকের মৃত্যুর পর তদন্ত প্রতিবেদন প্রকাশের পর সরকারের পক্ষে হাসপাতালকে শোকজ করা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত পরিবারের সদস্যরা জড়িতদের শাস্তি চাইলেও হাসপাতালের সুবিধা নেওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন। আমরা আদ্দিনে ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা তারাও মর্মাহত, আমরাও। এখানে আসার উদ্দেশ্য হলো একটা ভালো ট্রিটমেন্ট আমরা পাই এবং রিজনেবল প্রাইসে। তো এইরকম একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে দেশও ক্ষতিগ্রস্ত হবে, আমরা সাধারণ নাগরিকও ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি মনে করি। এর সাথে সরাসরি দোষী সাব্যস্ত হবে, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আবেদন করেছি। তবে সেদিন হাসপাতালের কর্মী বাহিনী দিয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ক্ষমা না চাওয়ায় আবারও চাপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। যে শিশু মৃত্যুর ঘটনায় একটা স্টাফ নার্স, একজন পরিচ্ছন্ন কর্মী সাসপেন্ড হয়েছে। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের সাংবাদিকদের সাথে যে আনটুওয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দুজনকে সাসপেন্ড করা হচ্ছে। তবে বিষয়টিকে সহজভাবে নিয়ে হাসপাতাল পরিচালনা করতে চায় আদ্দিন। এমনকি সরকারের নোটিশকে বেআইনি দাবি করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং আদ্দিন হাসপাতালকে তারা ৭২ ঘন্টার ভিতরে কারণ দর্শাতে বলেছেন যে কেন হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা হবে না। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস, এটি হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি মোকাবেলা করবে। ভুক্তভোগীদের সম্মানজনক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার অভিযোগ ওঠে সংবাদ সম্মেলনে। এবং যে ঘটনার কারণে আদিত্য মামুন, ২১ টেলিভিশন,